রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সুন্দর একটা সকাল। বাড়ি যাব বলে ফ্রিজ পরিষ্কার করতে দিয়ে দেখলাম ফ্রিজটা হয়ে গেল একটা মিনি সুইজারল্যান্ড, বরফে ঠাসা। বাইরে সুন্দর একটা সকাল, রোদ ঝলমলে একটা নতুন দিন। এই দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। তৈরি হয়ে পড়েছি, বাড়ি যাব বলে ছুটি নিয়ে নিয়েছি। চলুন বেরিয়ে পড়া যাক দুগ্গা দুগ্গা বলে। চলে আসলাম এয়ারপোর্ট। ভিড়ে ঠাসা, এখানে শুধুই ফৌজি ভিড়ে ঠাসা। যতটা মণিপুরের লোকাল পাবলিক তার থেকেও বেশি, অনেক বেশি ফৌজি মানুষ। তাই আমিও সেই একজন ফৌজি। চললাম। সমস্ত চেকিং হয়ে যাবার পর প্রচণ্ড খিদে পাচ্ছিল। চলে আসলাম এখানে জেট সেট ক্যাফে বলে একটা ক্যাফের দোকানে। মণিপুরটা কলকাতা এয়ারপোর্টের থেকে তুলনামূলকভাবে একটু সস্তা আছে। 1 প্লেট মোমো, 5 পিস মোমোর দাম 160 টাকা। খেয়ে নিলাম, বাইরে চলে আসলাম। আমাদের কিছু স্টাফের সাথে উঠে পড়লাম ফ্লাইটে। ছিল ইন্ডিগো থেকেও একটু খাবার দিয়েছিল, টুকটাক একটু চকলেট, একটা বিস্কুট, একটু চটপটা, এইসব টাইপের খাবার ছিল। ছেড়ে দিল ফ্লাইট। আমি তো খুশির আনন্দে ডগমগ, কারণ বাড়ি ফিরে যাচ্ছি। ফিরে যেয়ে সবার আগে নিজের পরিবারের সবার সাথে মিলব এই আনন্দে। উপর থেকে মণিপুরের ভিউ দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আবার পরে কথা বলছি। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. এই হচ্ছে মণিপুর। দেখুন প্রকৃতি কত সুন্দরভাবে সেজেছে। শুধু তাই নয়, এত উচ্চতাতেও উঠেও সুন্দরভাবে মণিপুরকে দেখা যাচ্ছে। না কোথাও কোনো কুয়াশা নেই, না কোথাও কোনো অন্ধকারাচ্ছন্ন নেই। এত সুন্দরভাবে, এত উচ্চ আকাশ থেকেও মণিপুরকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখুন এত সুন্দর ভিউ। সত্যি মণিপুর যেন ঈশ্বরের এক বড় আশীর্বাদ, এক বড় পাওনা মণিপুরে থাকাটা। এত সুন্দর, শুধুমাত্র ওনাদের একটু অসুবিধার জন্য, নাহলে মণিপুর এক কথায় অসাধারণ। আর এই ছিল কলকাতার ভিউ। দেখুন কতটা জুম করে ক্যামেরা, তবে কলকাতাকে দেখা যাচ্ছে। চারিদিকে ঘর বাড়ি, শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি, কোথাও কোনো সেভাবে প্রকৃতির সাজগোজ নেই। তো যাই হোক, আমি নেমে পড়লাম কলকাতা এয়ারপোর্টে। চলে আসলাম লাগেজ নেব বলে বেল্টের কাছে। বেল্ট মোটামুটি রানিং শুরু হয়ে গেছে। চারিদিকে আমরা ঘিরে দাঁড়িয়ে আছি, কতক্ষণে নিজের লাগেজটা আসবে তার প্রতীক্ষায়। লাগেজ পেয়ে গেছি। চললাম ট্রলি নিয়ে বাইরে বেরিয়ে আসতে। আমার তো বাইরে বেরোনো মানেই একটু খিদে। নিয়ে নিলাম বাইরে একটুখানি 1 কাপ চা, কলকাতার চা। ছুটে চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে, অথবা আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো চলুন আজ তাহলে এই পর্যন্তই। আমি বাড়ি ফিরে আপনাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব